আমরা এই যে জায়গাটাতে শিক্ষা সফর এসেছি এই জায়গাটির নাম কি? মহারাজ জমিদার বাড়ি। আমরা মূল গেটে ঢোকার সময় আমরা একটা ঝর্ণা দেখছিলাম, সেই ঝর্ণার পানির রংটা কি ছিল? আচ্ছা, গোলাপি। সদরে বলতে হবে। ওকে ফাইন, সামনে আসো। আমাদের আর একটা প্রশ্ন করবো, একের সিম্পল প্রশ্ন। সেই গেটে প্রথমে যে একটা দিঘি ছিল সেই দিঘিটার নাম কি? এই মহারাজ জমিদার বাড়ি কোন জেলায় অবস্থিত? ওকে, আমরা বিজয়ী পেয়ে গেছি। কত সালে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত? 1890। কত সালে এই জমিদার বাড়িটিকে পুলিশ ট্রেনিং সেন্টারে রূপান্তরিত করা হয়? 2017 সালে। উত্তরটা আমরা নিতে পারতেছি না। 1990 সালে। 1990 সালে তো সঠিক হয়েছে, তাহলে হবে। এবং নার্সারিতে যে বাচ্চারা রয়েছে তাদেরকে আমাদের এই মঞ্চে নিয়ে আসবেন, অস্থায়ী মঞ্চে। আমরা তাদেরকে প্রশ্ন করব, কুইজ করব আজকের শিক্ষা সফর সম্পর্কে। একটু সামনে নিয়ে আসবেন সবাইকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আনন্দের সাথে বলতে চাই আজকে আমাদের এই অনুষ্ঠানে 2025 সালের শিক্ষা সফরে আমাদের আজকের অনুষ্ঠানটাকে খুবই সুন্দর করছেন যাদের উপস্থিতি। আমাদের সাফল্যমণ্ডিত করেছেন আমাদের অত্র বিদ্যালয়ের সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমাদের শ্রদ্ধেয় যারা আছেন গুরুজন, তারা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন অনেক দূর থেকে। তো তাদের কাছে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদের জন্য, যারা আমাদের কষ্ট করে এখন এখানে আছি, কষ্ট সহ্য করি, সবার জন্য একটা করে তালিকায় এই ধৈর্য ধারণ করার জন্য আমাদের সরকার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমাদের আশেপাশে ফ্যান্টাসি লন্ডন অনেক পার্ক আছে, ড্রিম হলিডে, কিন্তু সেখান থেকে বাচ্চাদের শিক্ষার থেকে বাচ্চাদের পথভ্রষ্ট হওয়ার সুযোগটা বেশি থাকে। এই জন্য আমরা বরাবরই সরকার মডেল একাডেমি শিক্ষার্থীকে আদর্শভাবে গড়ে তোলার জন্য যা করণীয় আমরা তা করার জন্য প্রচেষ্টা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে নিয়ে আসছি মহারাজ জমিদার বাড়ি, যেটার ঐতিহ্য সম্পর্কে আমরা সবাই জানি। আমাদের বাংলার ইতিহাসে একটা দারুণ সাক্ষী হয়েছে মহারাজ জমিদার বাড়ি, এবং পাশাপাশি বাংলাদেশের প্রশাসনিক যে ব্যবস্থা তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাংলাদেশ পুলিশ। তারা এখান থেকে ট্রেনিং নিয়ে থাকেন, তাদের যে ডিসিপ্লিন লাইফ, এগুলো থেকে যেন আমাদের বাচ্চারা কিছু শিখতে পারে, সেই জন্য ওনাদেরকে নিয়ে আসা। এবং সবচেয়ে বড় আকর্ষণ যেটা, যে তারা কি শিখতে পারবে সেটা আমরা আবার যাচাই করবো এবং তাদেরকে পুরস্কৃত করবো। সেই গ্রহণযোগ্যতা আমাদের কাছে চলে আসছে। এখন আমরা আমাদের পেটে যে শিশুগুলো আছে তাদেরকে আমরা ফার্স্ট ক্যাটাগরি করেছি, তাদেরকে আমরা খুব কষ্ট করবো এবং তারা যদি একটু সঠিকভাবে দিতে পারে তারা বিজয়ী হবে এবং এখান থেকে একটি পুরস্কার পাবে। তো আমাদের প্রথম ক্যাটাগরি যারা আছে তাদের মধ্যে কয়জন পুরস্কার পাবে? স্যার একজন পুরস্কার পাবে এদের মধ্যে থেকে। আচ্ছা, এটা 27 থাকে। তো প্রথমে আমি যেটা পুরস্কার আগে আমরা যেটা করবো, প্রশ্ন করবো, প্রশ্নে সঠিক উত্তর দিতে হবে। আপনারা রেডি? আর ইউ রেডি? তাহলে কে আসবে ফার্স্ট? আসুন। আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না। দাঁড়াও সবাই। আপনার নাম কি? মায়া। আসসালামু আলাইকুম। আমার নাম মায়া। কোন শ্রেণীতে পড়ে? নার্সারি। আমরা কোথায় এসেছি? এটা হচ্ছে আপনার প্রথম প্রশ্ন। আমরা কোথায় এসেছি? এই জায়গার নাম জানেন আপনি? বলেন। শুনতে হবে, শিখতে হবে। হ্যাঁ, আপনি এই পাশে দাঁড়ান। আচ্ছা, আমাদের এদের ক্যাটাগরিতে আরেকটি প্রশ্ন আছে। পিকনিক মেশিন। আসসালামু আলাইকুম। আপনি কি রেডি? তাহলে কি প্রশ্ন করবো আপনাকে প্রথমে শুনেন। আমরা যে আসছি জায়গাটার নাম কি?
আমাদের এই জায়গাটার নাম কি বলতে পারবেন? টুকটুকে শিক্ষা সফরে। এরপর লিখন। আচ্ছা, আমরা কোথায় আসছি আপনি বলতে পারবেন? বলতে পারবেন না? আচ্ছা, পিকনিকে আসছি। দুইটা বছর একটু বের হয়েছে। আচ্ছা, আপনি এখানে যাবেন, আপনি আসেন, আসেন। আচ্ছা, আপনার নাম কি? আপনার নাম কি? আমরা যে জায়গাটা আসছি ওই জায়গাটার নাম কি আপনি জানেন? বলেন তো। কাকে বিজয় ধরা যায়? আচ্ছা, তাহলে আমাদের বিজয় পেয়ে গেছি আমরা, একজন একে করে দিলে হবে। আসলে প্রত্যেকে বিজয়ী। এখন অনেকে আছে গাদ্রি আছে। আজকে যাই হোক, সালাম দেন হাবিবুর রহমান বিজয় ভাইকে আমি আমন্ত্রণ জানাবো তার পুরস্কারটা দেওয়ার জন্য। সামনে আসো আবু, ওইখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও। আমরা এই যে জায়গাটাতে শিক্ষা সফর এসেছি এই জায়গাটির নাম কি? মহারাজ জমিদারের বাড়ি। অসংখ্য ধন্যবাদ। যেহেতু প্রথমে হাত তুলেছে এবং আমরা তাকে নিয়ে আসছি এবং সঠিক উত্তর আমরা পেয়ে গেছি। এই ক্যাটাগরির জন্য প্রশ্ন একটি ছিল, আমরা তাকে পুরস্কার দিয়ে দিব। আমাদের সম্মানিত অতিথিদের কাছ থেকে প্রস্তুত তো সবাই? হাত উঠে এবার, ঠিক আছে, দ্রুত হাত উঠবে। যে হাত তুলবে তাকে আমরা প্রশ্ন করব। আরেকটা আমরা দিব। পুলিশ ট্রেনিং সেন্টারটি কোন জেলায় অবস্থিত? বাইরে থেকে বলা যাবে না, বাইরে থেকে সাউন্ড করা যাবে না প্লিজ। যে পারবে সে হাত তোলো, হাত তোলো। কোন জেলায় অবস্থিত? আমরা মূল গেটে ঢোকার সময় আমরা একটা ঝর্ণা দেখছিলাম, সেই ঝর্ণার পানির রংটা কি ছিল? হাতে দেখতে হবে, হাতে দেখতে হবে। কে বলো হাতে দাও? আচ্ছা, তুমি বলো কি কোনটা উত্তর হবে? গোলাপি। সবাই বলতে হবে। ওকে ফাইন, সামনে আসো। 3-4 মঞ্চে চলে আসো। 3-4 অভি চলে যাও, অভি চলে যাও। কিন্তু এটা আমার প্রশ্ন না। আমাদের মহেরা জমিদার বাড়ি নাম কি? আপনি সিনেমাও, আমি প্রশ্নের পরে। এই মহেরা জমিদার বাড়িটি এখন কি কাজে ব্যবহৃত হচ্ছে? তিনজন আমরা আগে দেখছিলাম। ওকে ফাইন, চারজন। এটা আগেই বলবো না, তোমরা বলবে তারপরে না। কি হিসেবে ব্যবহৃত হচ্ছে? পুলিশের ট্রেনিং দেওয়ার জন্য। পুলিশের ট্রেনিং দেওয়ার জন্য। মানে ঠিক আছে, তোমরা কাছাকাছি আসছে, কিন্তু আমি আরেকটু জানতে চাচ্ছি যে হিসেবে ব্যবহৃত হচ্ছে এর একটা নাম আছে, সেই নামটা জানতে চাচ্ছি। নামটা বলতে হবে। আমাদের দেশে পুলিশদের ট্রেনিং দেওয়া নাম জানতে চাচ্ছি আমি। আর্মি ক্যাম্প। আচ্ছা, আর একটা প্রশ্ন করবো, একটা সিম্পল প্রশ্ন। সেই গেটে প্রথমে যে একটা দিঘি ছিল সেই দিঘিটার নাম কি? গেটে ঢুকতেই হাতের বাম পাশে। সরসা পুকুর। দ্রুত উত্তর করবা, না গেলে তোমাদের ক্যাটাগরি বাদ দিয়ে থেকে নিব। তোমরাও রেডি এটার জন্য, ঠিক আছে? আরে না পারলে তোমরা বলে দিবা। এই মহেরা জমিদার বাড়ি কোন জেলায় অবস্থিত? ওকে, আমরা বিজয় পেয়ে গেছি। দ্রুত হাত উঠে আমরা একটু লক্ষ্য করবো, সার্ভিসে একটা প্লিজ লক্ষ্য করে নেন। আর অল্প সময় নেব আমরা এইখান থেকে। প্রশ্ন নেন, এই জমিদার বাড়ি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
জায়গাটার নাম কি? মিউজিয়াম। ওকে, ধন্যবাদ। বিজয় পেয়ে গেছি, যে করতালি হবে। ওদের সম্মানিত অতিথি আমাদের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছে। প্রস্তুত থাকবে, তোমরা চলে যাও। কত সালে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত? 1890। 1890। এর উত্তর তারপরে হচ্ছে হাততালি হবে, করতালি হবে সবাই। ঠিক আছে, শেষ প্রশ্ন। এইখানে মুক্তিযুদ্ধ সংরক্ষিত আছে, তাই না? আমার প্রশ্ন হলো, মুক্তিযুদ্ধের সময় কতজন লোক শহীদ হয়েছিল এই জমিদার বাড়িতে? কতজন লোক মারা গিয়েছিল? কতজন লোক মারা গিয়েছিল এই জমিদার বাড়ির ইতিহাসে মুক্তিযুদ্ধের সময়? যখন পাকিস্তান বাহিনী আক্রমণ করে তখন কতজন লোক মারা গিয়েছিল? কালীচরণ শাহ আর আনন্দ শাহ। কালীচরণ শাহ এবং আনন্দ শাহ উত্তর সঠিক হয়েছে, তাই হবে। সামনে আসো, 7-8 পুরস্কার দেবে। 7-8 সামনে আসো, 7-8 দ্রুত তাড়াতাড়ি। আমি সম্মানিত আমাদের অভিভাবক বড় ভাই হাকিম ভাই দৃষ্টি আকর্ষণ করছি মঞ্চের সামনে বাচ্চাদের পুরস্কার তুলে দেওয়ার জন্য। শেষ করবে ছেলেরা আসো, ছেলে সামনে আসো, পাশে সামনে আসো। প্রস্তুত থাকবে। 9, 10 এবং X10 প্রস্তুত থাকবে। আচ্ছা, তোমাদের সহজ প্রশ্ন করি। কত সালে জমিদার বাড়ি প্রতিষ্ঠিত হয়েছিল? না, এটা না, আমি বলছি যে কত সালে প্রতিষ্ঠিত জমিদার বাড়ি। তোমাদের জন্য প্রশ্ন হলো যে এই জমিদার বাড়িকে কত সালে পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে প্রতিষ্ঠিত করা হয়? কত সালে পুলিশ ট্রেনিং সেন্টারে রূপান্তরিত করা হয়? প্রশ্ন চলে যাবে তোমাদের জন্য বড় বড়। আর যারা দূরে আছে আমরা তাড়াতাড়ি কাছাকাছি চলে আসবে। সম্মানিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের খানা প্রস্তুত হয়ে গেছে। আমি থাকবো। আমরা আগের প্রশ্ন করেছিলাম আমরা, এবং সেখানে বলেছিলাম মহেরা জমিদার বাড়ির নির্মাণকাল বা প্রতিষ্ঠাকাল। ঠিক সেম প্রশ্নটা হলো যে মহেরা জমিদার বাড়ি থেকে এটাকে কত সালে পুলিশ ট্রেনিং সেন্টারে রূপান্তরিত করা হয়? কত সালে পুলিশ ট্রেনিং সেন্টারে রূপান্তরিত করা হয়? এই মহেরা জমিদার বাড়ি, সবাই রেডি তো নাকি? মহেরা জমিদার, সবাই লক্ষ্য রাখবো আমরা, মহেরা জমিদার বাড়ির নির্মাণে কত ভাইয়ের অবদান ছিল? কয়জন ভাইয়ের অবদান ছিল? 2 ভাইয়ের, আনন্দ সাহা ও কালীচরণ সাহা। কাছাকাছি উত্তর আছে, আমরা আরেকটু ভালো জানতে চাই। কাছাকাছি ছিল, একটু ভালো জানতে চাই, মানে এটা গ্রহণযোগ্য না, আরেকটু। 3 জন, আনন্দমোহন সাহা, কালীচরণ সাহা আর হচ্ছে যে চৌধুরী। আনন্দ সাহা, কালীচরণ সাহা। আমরা উত্তরটা সম্পূর্ণ কারোটাই নিতে পারতেছি না, আর একটা সুযোগ থাকবে সবার জন্য। আচ্ছা, 3 জনকেই দেওয়া যায়। তোমরা যেহেতু 3 জন কাছাকাছি ছিল, 3 জনকেই দেওয়া যায়। 3 জনের মধ্যে এবার হবে, ঠিক আছে? এই মহেরা জমিদার বাড়ির ইতিহাসে যুদ্ধের সময় বেশ কয়েকজন লোক মারা যায়। আমি জানতে চাচ্ছি কতজন লোক এই জমিদার বাড়ির যুদ্ধে মারা গিয়েছিল? কতজন লোক? আচ্ছা, উত্তর সঠিক হয়েছে, 5 জন লোক মারা গিয়েছিল। বিজয় হয়েছে, তাহলে হবে সচল, তাহলে হবে। এই প্রশ্নের উত্তরটাই আমরা আপনাদের কাছ থেকে নিতে চাই। সবাই তো রেডি? আমাদের সম্মানিত অভিভাবক, অতিথি সহ সবাই। প্রশ্নটা একই ছিল, কত সালে এই জমিদার বাড়ি থেকে পুলিশ ট্রেনিং সেন্টারে রূপান্তরিত করা হয়?
হবে, হাত হাত তুলতে তুলতে হবে। হবে, হাত তুলতে হবে। হাত তুলছে আমাদের সমাজের একজন অভিভাবক, বাতাবরণ অভিভাবক। আমরা সেই অভিভাবককে পেয়ে গেছি। ভাই আপনার নামটা? আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম। রবিউল ইসলাম। রবিউল ভাইয়ের কাছে আমি প্রশ্নটা আবার চলে যাচ্ছি। এই জমিদার বাড়িটাকে কত সালে পুলিশ ট্রেনিং সেন্টারে রূপান্তরিত করা হয়? 2017 সালে। উত্তরটা আমরা নিতে পারতেছি না, এটা ভুল হয়েছে। আমাদের বড় ভাই হাত উঠিয়ে তুলেছে, ভাইকে আমি আহ্বান করবো সামনে আসার জন্য। এখনো সুযোগ আছে, অনেকে চেষ্টা করতে পারেন। 1990 সালে। 1990 সালে তো সঠিক হয়েছে, তাহলে হবে। আইনা পারলে আরেকজন দিতে আমরা ধন্যবাদ। পেয়ে গেছি এখানে। আমি ভাইয়ের নামটা জানতে চাচ্ছি। মোহাম্মদ হাকিম রিদা। অভিনন্দন। আর অভিভাবক আমাদের কোন গর্বিত স্টুডেন্টের বাবা, আমি সেটা জানতে চাচ্ছি। মারিয়া মির্জা। মারিয়া, অসংখ্য ধন্যবাদ। সম্মানিত অতিথিদের কাছ থেকে পুরস্কারটি বুঝে নেওয়ার জন্য আমি আমাদের শ্রদ্ধেয় অভিভাবককে বিনীতভাবে অনুরোধ করবো। এটাই ছিল আমাদের ইভেন্টের শেষ। আমরা আর দূরে না থাকি, আমরা খানা খেতে আমাদের এই প্রথম